আজকে অনেকেরই আপনাদের এরকম প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে। অনেকেই আপনারা আমাকে স্ক্রিনশট দিচ্ছেন, অনেকেই ইনবক্স করে বলছেন যে এরকম প্রবলেম কেন আসছে বা কী কারণে এই প্রবলেমটি আসছে, কিভাবে আপনারা এটির সমাধান করবেন, এই প্রবলেমটি আসলে আপনাদের কী ধরনের সমস্যা আসতে পারে। আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি বলছে ফেসবুক, সেটি হলো, দেখুন এখানে লেখা আছে কনফার্ম ইউ আর হিউম্যান টু ইউজ ইউর অ্যাকাউন্ট। আপনি আসলেই মানুষ কিনা সেটি অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে, যদি আপনি আপনার বর্তমানে যে আইডিটি আপনি ব্যবহার করছেন এই আইডিটি আপনি ব্যবহার করতে চান। তো এটি আপনি কিভাবে করবেন এবং এটি না করলে কি হবে সে বিষয়টি বিস্তারিত আরও নিচের দিকে আমরা এই বিষয়গুলো পড়লে জানতে পাবো। তো এখান থেকে লেখা আছে ইউ ওন নট বি অ্যাবল টু ইউজ ইউর অ্যাকাউন্ট আনটিল ইউ কমপ্লিট দিস। তো এখান থেকে যে বিষয়টি বলছে, আপনি যদি এই বিষয়টি কমপ্লিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না। তো আমি যদি এখান থেকে নিচের দিকে আসি, তো এখানে যে বিষয়টি লেখা আছে হোয়াই ইউ আর সেইং দিস, আপনি এই বিষয়টি কেন দেখতে পাচ্ছেন এই বিষয়টি এখান থেকে ফেসবুক বলছে। লেখা আছে দিস ইজ এ প্রিকশন বেসড অন আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি অ্যান্ড আওয়ার এম টু হেল্প কিপ ইউ অ্যান্ড আওয়ার কমিউনিটি সেফ। তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হলো, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ করছেন এই ফেসবুক অ্যাকাউন্টটি দ্বারা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি ভঙ্গ করা হচ্ছে, অথবা আপনি ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই বিষয়গুলো আপনি মানছেন না, এবং ফেসবুক চাই যে ফেসবুকের যে কমিউনিটি আছে এটি যাতে সবার জন্য সেফ থাকে, সেই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে আসলে বলে দিচ্ছে। তো এখান থেকে ফেসবুকের যে ইন্টিগ্রিটি আছে বা ফেসবুকের যে একদম ফেয়ার যে ইউজের পলিসি আছে সেই পলিসিটি আপনাকে মেনে কাজ করতে হবে। ইন্টিগ্রিটি বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছে ফেসবুক সেটি হলো সততা। আপনি কতটা সৎভাবে ফেসবুকের মধ্যে কাজ করছেন, বিশেষ করে যাদের ফেসবুকের মধ্যে মনিটাইজেশন আছে এই বিষয়টি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। বিশেষ করে আপনারা বর্তমান সময়ে যে কাজটি করছেন এই ভুল কাজগুলো করার কারণে বিশেষত এই বিষয়গুলো চলে আসে। তো এই বিষয়টি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো এঙ্গেজমেন্ট গিভ অ্যান্ড টেক করা, স্টার গিভ অ্যান্ড টেক করা, অথবা ফলো টু ফলো ব্যাক করা, এই বিষয়গুলো করার কারণে। এঙ্গেজমেন্ট গিভ অ্যান্ড টেক বলতে যে বিষয়টিকে আমি বোঝাচ্ছি সেটি হলো, কেউ একজন আপনাকে এঙ্গেজমেন্ট দিয়ে গেছে বা লাইক কমেন্ট করে গেছে, আপনি তাকে পুনরায় আবার এঙ্গেজমেন্ট দিচ্ছেন, বা কেউ আপনাকে লাইক কমেন্ট করে গেল, তার যে কমেন্টের উপর নাম আসে, বা কেউ যদি যখন আপনাকে কমেন্ট করে সেখানে আপনার যে নামটি আসে এই নামের উপর ক্লিক করে তার প্রোফাইলে আপনি আবার যাচ্ছেন, গিয়ে তাকে লাইক কমেন্ট করে আসছেন। এই বিষয়টি করার কারণে এই যে নতুন যে ইস্যুটি আসছে এই ইস্যুটি কিন্তু দিচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এখনও সাবধান হয়ে যান। যাদের এরকম প্রবলেম আসেনি তাদেরকেও বলবো অবশ্যই এখনও সাবধান হয়ে যান আপনারা, আপনাদেরও কিন্তু এ ধরনের প্রবলেম আসতে পারে। অন্যকে বেশি বেশি লাইক কমেন্ট করা, বা কেউ আপনাকে লাইক কমেন্ট করে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি পুনরায় তাকে গিয়ে লাইক কমেন্ট করছেন, এই বিষয়গুলো করা থেকে বিরত রাখবেন, নতুবা আপনার কিন্তু অ্যাকাউন্টের মধ্যে এই প্রবলেমগুলো চলে আসবে। আমি বারবারই বলে থাকি এবং আমার প্রায় প্রতিটি ভিডিওতেই কিন্তু এই বিষয়টি আমি উল্লেখ করে থাকি যে আপনারা লাইক কমেন্ট গিভ অ্যান্ড টেক করবেন না, বা একজন লাইক কমেন্ট করে গেছে তাকে আপনি আবার তার প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট করবেন না। এই বিষয়গুলো যদি আপনি বর্তমানে ফেসবুকের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু হাওয়া করে দিবে, এবং ফেসবুকের মধ্যে আপনার কোনো নাম নিশানাই রাখবে না। আপনার ফেসবুক আইডি, পেজ, যতই যা কিছু থাক না কেন সকল কিছু কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। তাই অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সতর্কতা থাকতে হবে। এবং অনেক ক্রিয়েটার আছে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় যে আসলে
আপনি আমাকে লাইক কমেন্ট করলে আমি আপনাকে লাইক কমেন্ট করে আসব। আপনি যদি আমাকে লাইক কমেন্ট করেন আমি আপনাকে স্টার গিফট করব। এইরকম ফাঁদে যদি আপনি পড়েন বা এই ক্রিয়েটরদের ভিডিও দেখে আপনি যদি এই ধরনের লাইক কমেন্ট করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখুন এই ভাইটির মতো কিন্তু আপনাদেরও এরকম অবস্থা হবে। আপনারও কিন্তু ফেসবুক আইডি হাওয়া করে দিবে ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই এখনই একদম সেফ থাকুন এবং কন্টেন্টের উপর ফোকাস দিন। ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করুন, যাতে করে আপনি ভবিষ্যতে সেফ থাকতে পারেন। তো এখান থেকে আরও যে বিষয়টি বলছে, ইওর অ্যাকাউন্ট ইজ নট ভিজিবল টু পিপুল, আপনার অ্যাকাউন্টটি অন্য মানুষের কাছে ভিজিবল হবে না বা তারা দেখতে পাবে না, এবং আপনার এটি শুধুমাত্র আপনিই দেখতে পাবেন। তবে আপনাকে একটি ফেসবুক সুযোগ দিয়েছে, এখান থেকে আপনি ফেসবুকের কাছে আপিল করতে পারেন। তো এখান থেকে লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু, আপনি এখান থেকে কি করতে পারেন। তো লেখা আছে ইউ হ্যাভ 180 days টু কনফার্ম অর উই উইল পার্মানেন্টলি ডিসেবল দিস অ্যাকাউন্ট। আপনি ফেসবুকের কাছে আপিল করতে পারেন এবং ফেসবুকের কাছে আপিল করলে ফেসবুক এটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আসলেই আপনি মানুষ কিনা বা আপনি ফেসবুকের নিয়মকানুন মেনে ফেসবুকের মধ্যে কাজ করছেন কিনা। দেখার পর যদি ফেসবুক মনে করে আপনাকে আইডিটি ফিরিয়ে দেওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে আইডিটি ফিরিয়ে দিবে। আর যদি আপনি কোনো প্রকার আপিল না করেন, তাহলে 180 দিন পর আপনার এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ফেসবুক থেকে কিন্তু ডিসেবল করে দেওয়া হবে এবং ফেসবুক থেকে আপনার এই আইডিটি রিমুভ করে দিবে ফেসবুক অটোমেটিক্যালি। এই আপিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবি চাইবে, অথবা আপনি যে ফেসবুক আইডিটি চালাচ্ছেন আপনার কোনো ফ্রেন্ডের একটি ছবি চাইতে পারে, অথবা আপনার একটি ফ্রেন্ডের ছবি দেখিয়ে আপনাকে বলতে পারে এই ফ্রেন্ডের আপনার নাম কি। এইভাবে কিন্তু আপনাকে পরীক্ষা করতে পারে, অথবা আপনাকে ক্যাপচা কোড দিতে পারে, অথবা আপনাকে এমন কোনো একটি ছবি দিতে পারে যে এই ছবির মধ্যে কি ভুল আছে সেটি আমাকে ধরিয়ে দিন। এইভাবে কিন্তু আপনাকে পরীক্ষা করতে পারে ফেসবুক। তবে কি পরীক্ষা আপনার জন্য আছে সেটি আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি এই বিষয়টি দেখতে পাবেন। আপনার যদি সেলফি চাই সেই ক্ষেত্রে আপনি সেলফি দিবেন। যদি অন্য কারো ছবি দেখিয়ে আপনাকে বলে আপনার এই ফ্রেন্ডের নাম কি, অথবা আপনি কোন ধরনের ভিডিও দেখেছেন গত 24 ঘন্টার মধ্যে, সেখান থেকে আপনাকে একটি বিষয় দিতে পারে। তো এই ক্ষেত্রে কোন বিষয়টি আপনি দিবে, কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করলে আপনি সেই বিষয়টি দেখতে পাবেন, দেখে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। যদিও আমার এটি স্ক্রিনশট, এবং যে ভাইটির সমস্যা এসেছে সেই ভাইটি অলরেডি আবেদন করে দেওয়ার পর আমাকে স্ক্রিনশট দিয়েছে, এবং আরও একটি আপুও কিন্তু আমাকে এইভাবে স্ক্রিনশট দিয়েছে যে এরকম ইস্যু তাদেরও এসেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টি দেখাতে পারছি না। যদি সেরকম কোনো স্ক্রিনশট থাকে এবং এরকম যদি কোনো ইস্যু কারো এসে থাকে এবং আমার সাথে যদি যোগাযোগ করে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো। তো আবেদন করার পর দেখুন এখানে আপনার কি কি প্রবলেম হতে পারে এই বিষয়টি কিন্তু এখান থেকে বলতেছে। ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ অর ইভেন্ট অর বাইপাস আওয়ার রুলস। তো এখান থেকে যে বিষয়টি বলছে হোয়াই উই সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড করা হয়েছে, যে আপনি ফেসবুকের মধ্যে পেজ তৈরি করছেন, গ্রুপ তৈরি করছেন, অথবা অন্য আরও একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন, ফেসবুকের যে রুলস আছে সেই রুলসগুলো না মেনে বা বাইপাস করে আপনি অন্যভাবে ফেসবুকের মধ্যে কাজ করছেন, তার কারণে এটি আপনার হতে পারে। তারপরে লেখা আছে ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং মাল্টিপুল অ্যাকাউন্ট, আপনি একই নামে একের অধিক অ্যাকাউন্ট ইউজ করছেন। হাইডিং ইউর আইডেন্টিটি বাই ইউজিং এ ডিফারেন্ট নেম ফ্রম ওয়ান ইউ ইউজ ইন ডেইলি লাইফ। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনি আপনার নিজের যে রিয়েল আইডেন্টিটি আছে, বা এক কথায় আপনি যদি ফেক আইডি তৈরি করে থাকেন এবং ফেক আইডি থেকে কাজ করেন, সেক্ষেত্রেও এ ধরনের প্রবলেম আপনার আসতে পারে। তো এবার আসি, আপনি যদি আবেদন করে দেন ফেসবুকের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে কি বিষয়টি দেখাবে। আপনি যখন ফেসবুকের কাছে আবেদন করে দিবেন তখন এই বিষয়টি আপনাকে দেখাবে। দেখুন এই যে এই বিষয়টি দেখাচ্ছে, এখানে লেখা আছে সাবমিট অ্যান আপিল, আপনি আপিল সাবমিট করেছেন অন 26 আগস্ট, এটি আজকে 26 তারিখ, 26 তারিখে আপিল সাবমিট করা হয়েছে। চেক ব্যাক হেয়ার টু দ্য রেজাল্ট, আপনি এইখানে আপনার রেজাল্টটি দেখতে পাবেন। আপনার এখানে
কোন বিষয়টি আসছে, আপনার অ্যাকাউন্টটি থাকবে নাকি থাকবে না। এবং এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক, যে এটি সাধারণত 1 ঘন্টার মতো সময় নেয় আপনি যে ইনফরমেশনটি সাবমিট করেছেন সেই ইনফরমেশনগুলো চেক করার জন্য। এবং এখানে লেখা আছে ইফ উই ফাইন্ড, এবং ফেসবুক যদি আপনার এটি দেখে যে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করছেন, তাহলে ফেসবুক আপনাকে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে দিবে। এবং যদি ফেসবুক মনে করে আপনি কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করছেন না, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে কিন্তু আর এই অ্যাকাউন্টটি ফিরিয়ে দেবে না। তো এখান থেকে লেখা আছে নিচের দিকে আরও একটা বিষয়, ইফ উই ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ডাজ নট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। যদি ফেসবুক আপনি আপিল করার পরেও যদি ফেসবুক খুঁজে দেখতে পাই যে আসলে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করছেন, তাহলে সেই ক্ষেত্রে একদম পার্মানেন্টলি ফেসবুক থেকে আপনার আইডিটি ডিসেবল করে দিবে এবং আপনি আর পরবর্তীতে আপিল করতে পারবেন না ফেসবুকের কাছে। এই বিষয়গুলো কিন্তু বলে দিচ্ছে। তো এখন আপনারা যদি এরকম প্রবলেম এসে থাকে এবং আপনি যদি অলরেডি আপিল সাবমিট করে থাকেন, তাহলে 1 ঘন্টার সময় নেওয়ার কথা বলছে। অনেক সময় 1 ঘন্টার জায়গায় 24 ঘন্টা অথবা 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তো এই সময়টা আপনাকে দিয়ে অপেক্ষা করতে হবে এবং এই সময়টা পরেই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ফেসবুকের মধ্যে থাকবে কিনা, বা আপনি ফেসবুকের মধ্যে আপনার অ্যাকাউন্টটি টিকিয়ে রাখতে পারবেন কিনা। তো ভিডিওর শেষে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে টিকে থাকতে চান এবং ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের রুলস এবং গাইডলাইনগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। একে ফলো করা, একে লাইক করা, ওকে কমেন্ট করা, একই কমেন্ট বারবার করা, এর কমেন্টে গিয়ে বলে আসা আমি আপনাকে ফলো করে গিয়েছি, আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে এঙ্গেজমেন্ট দিয়ে গেলাম, আপনি আমাকে এঙ্গেজমেন্ট দেন, আমার পরিবারে আপনাকে স্বাগতম, আমার পরিবারে আপনার দাওয়াত রইল। এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন। এবং আপনি কাউকে বলে আসছেন যে আমাকে লাইক কমেন্ট দিলে আমি আপনাকে স্টার গিফট করব, বা এই ধরনের আপনি ভিডিও তৈরি করছেন যে আপনাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য আমি বসে আছি, আমার পরিবারে আসুন, আমি আপনাকে ফুলের ভালোবাসা দেব, এই ধরনের ভিডিও যদি তৈরি করে থাকেন অথবা যদি পোস্ট করে থাকেন, অথবা কেউ আপনাকে স্টার গিফট করেছে তার স্ক্রিনশট নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেছেন যে আপনাদেরও যদি ফুলের ভালোবাসা প্রয়োজন হয় এই ভাইটির সাথে যোগাযোগ করেন, এই ভাইয়ের প্রোফাইলে যান, এনাকে লাইক কমেন্ট করেন, করলে আপনাকে ফুলের ভালোবাসা দিবে, এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন অথবা পোস্ট করে থাকেন, তাহলে এখনই ডিলিট করে দিন, নতুবা কিন্তু আপনারও এই ধরনের প্রবলেম চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।